করার স্বপ্ন হোক। তন্ময়দা, অভিযোগের তীর এখন এমনভাবে একের পর এক আসা শুরু হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো আছেই, সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও কিন্তু একের পর এক নিশানা আসছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্টের ভাবনা, যা কখনো এই স্বাধীন ভারতবর্ষে একবারও ভাবা হয়নি, আজ সেই ভাবনা বিরোধী শিবির ভাবতে শুরু করেছে। আজকে তারা বৈঠক করেছে, আজকে তারা একসঙ্গে প্রেস কনফারেন্স করেছে, ইভেন লোকসভা যাতে ডিজলভ হয়ে যায় সেই কথাও বারবার বলা হচ্ছে। তো এগুলো করার অর্থ কি? সত্যি একটা স্বয়ংশাসিত সংস্থা যা সংবিধানের ক্ষমতা দিয়েছে তাকে সমস্ত কাজ করার জন্য, অন্তত নির্বাচন পরিচালনা করার জন্য, আজকে সেই সংবিধান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এর জবাব কি? দেখুন, এই বিরোধী দলরা মনে করেছিল যে তারা ইচ্ছা মতন প্রেস কনফারেন্স ডেকে হাওয়া গরম করে মিথ্যে কথা বলে যাবে আর নির্বাচন কমিশন কিচ্ছু বলবেন না, কারণ সেটা একটা স্বশাসিত সংস্থা। এখন নির্বাচন কমিশন কালকে একটা প্রেস কনফারেন্স করে যা বলে দিয়েছেন তাতে দেশের মানুষ বুঝে গিয়েছেন। শুধু তাই নয়, এই বিরোধী দলগুলোর কাণ্ড কারখানা দেখে দেশের শুধু নাগরিকরা নয়, দেশের ঘোড়াগুলো পর্যন্ত হাসছে। কেন আমি বলছি? যে আপনি শুনলেন যে বেনারসে নাকি ভোটার তালিকায় গোলমাল আছে, কর্ণাটকে আছে, মহারাষ্ট্রে আছে। তো আচ্ছা, যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে হ্যাঁ ভোটার তালিকায় কিছু গোলমাল আছে, তাহলে তার জন্যই তো নির্বাচন কমিশন বলছে শুধু বিহার নয়, বাংলাতে হবে, পুরো দেশে হবে, যাতে পুরো ভোটার তালিকা স্বচ্ছ করে তৈরি হয়, তারপরে ভোট হয় সব জায়গায়। আচ্ছা, কংগ্রেস বলছে আজকে 2024-এ নাকি ভোটার তালিকাটা একটু গোলমাল ছিল। 2023-এ কি ছিল কর্ণাটকে? 2023-এ যখন কংগ্রেস জিতেছিল তখন কর্ণাটকের ভোটার তালিকাটা খুব নির্বাচন কমিশন সুন্দর করে তৈরি করেছিল। মাঝখানে কথা বলবেন না প্লিজ, মাঝখানে সব কমিটি ভেঙে সরকার ভেঙে দিন, মাঝখানে কথা বলবেন না, আপনার সঙ্গে কথা বলিনি, সুবিধা দি বলতে দিন, বলতে দিন, সৌজন্যতা রাখুন, আপনার সঙ্গে কথা বলিনি একটিও। ঝাড়খণ্ডে যখন ভোট হয় তখন কংগ্রেস জিতলে তালিকাটা সুন্দর করে তৈরি হয়েছে, কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই। কিন্তু মহারাষ্ট্রে আর হরিয়ানা হেরে গেলে ঠিক করে তৈরি হয়নি। তো এই সমস্ত বালখিল্য, এই সমস্ত যুক্তি শুনে আপনি বলবেন যে দেশের মানুষ কেন ঘোড়াগুলো হাসছে না? আজকে আপনি বলছেন এদের কথা। দেখুন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে সেকশন 31-এ লেখা আছে, যদি কেউ এরকম অভিযোগ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে 45 ডেজ এবং তারপরে যদি সেটা ফল প্রমাণ হয়, তার 1 বছর পর্যন্ত জেল হতে পারে। আজকে এই জন্যে এদের ক্ষমতা নেই যে এই যেগুলো তারা অভিযোগ করছে এফিডেভিট দিয়ে করার, তাহলে রাহুল গান্ধী জেলে যেতে পারেন, জেনে রাখুন। সেই জন্যে হাওয়া গরম করতে হবে, এফিডেভিট করে বলার কোনো ক্ষমতা নেই। আজকে পরে কথা বলবেন, আপনার গায়ে লাগবে জানি, আপনার গায়ে লাগবে আমি জানি, পরে কথা বলবেন, আপনার সঙ্গে কথা বলিনি প্লিজ, পাঠান জেল পাঠান, দেখি ক্ষমতা লাগবে। আস্তে 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 সুস্মিতা, আপনার উত্তর নেব। তন্ময়দা বলেনি, আজকে বিহারে দেখুন 65 লক্ষ বাদ গেল, সেখানে 1,60,813 জন রাজনৈতিক কর্মী বিভিন্ন দলে তাতে অংশগ্রহণ করেছে। আজ পর্যন্ত 15 দিন হয়ে গেল, তারা একটা অভিযোগ করতে পারেনি। কংগ্রেসের কোনো কর্মীও করতে পারেনি, আরজেডি কোনো কর্মীও করতে পারেনি। আচ্ছা, তাহলে আপনি বলবেন যে নির্বাচন কমিশন এত বড় একটা কাজ করলো এত কম সময়ে, তাদেরকে বাহবা দেওয়া উচিত না? যে তারা তো কিছু করতে পারছে না। বাহবা তো অবশ্যই, আমি আপনার কথা আসছি, অভিযোগগুলো তো কোথাও না কোথাও খণ্ডন করতে হবে। এবার দেখুন নাটক কি হয়েছে না, আমরা ইমপিচমেন্ট করতে পারি। আরে ইমপিচমেন্ট করতে গেলে সুপ্রিয় আপনি যেটা বললেন সেটা পুরোপুরি ঠিক বললেন না, এটাকে বলে স্পেশাল মেজরিটিতে পাস করতে হয়। স্পেশাল মেজরিটি মানে 2/3 এমপি মাস্ট বি প্রেজেন্ট এন্ড মাস্ট বি ভোটিং। 2/3 মানুষের দ্বারা প্রত্যেকটা রাজ্যসভা এবং লোকসভা নাম্বারের ধারে কাছে নেই, তারা নাকি ইমপিচমেন্ট আনবে। এটা একটা হাস্যকর জিনিস। আর তারপরে আপনি দেখুন, এরা বলছেন যে ইলেকশন কমিশনটা ঠিক করে তৈরি হয়নি। আচ্ছা বলে দিন তো, এই যে ইলেকশন কমিশনটা তৈরি হওয়ার আগে পার্লামেন্টে কংগ্রেস যে 1947 সাল থেকে থেকেছে, কোন আইনে তৈরি হতো? গান্ধী ফ্যামিলি যাকে বলতো সে গিয়ে বসে পড়তো, তাই না?
কারণ তখন নিয়ম ছিল বেশ, প্রাইম মিনিস্টার ঠিক করে দেবে, আর এই নেহেরু ঠিক করে দিতেন, ইন্দিরা গান্ধী ঠিক করে দিতেন, রাজীব গান্ধী ঠিক করে দিতেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে নিয়োগ নিয়েও কিন্তু প্রশ্ন আছে, মানুষকে জানতে দিন, প্রশ্ন আছে, এদের মুখোশটা খুলতে দিন। আমি আরেকটা বলছি আপনাকে, গোস্বামী কমিটি 1990 সালে বলেছিল, রেকমেন্ড করেছিল যে চিফ ইলেকশন কমিশনার তৈরি হবে, বিরোধী দল নেতা, বিরোধী নেতা থাকবে, প্লাস চিফ জাস্টিস থাকবে। কংগ্রেসের মানেনি, এরা আজকে বড় বড় কথা বলছে। আজকে দেশে এখন প্রধান বিচারপতিকে বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢোকানো হয়েছে, এটা তো একটা বড় বিতর্ক না? আরে শুনুন, নবীন চাওলা, হ্যাঁ, যিনি হচ্ছে এমার্জেন্সির সময়ে যত রকমের কুকর্ম করে গেছেন, বাজে কাজ করেছে, শাহ কমিটি বলেছেন তাকে পাবলিক অফিসে না রাখতে, তাকে হচ্ছে সোনিয়া গান্ধী চিফ ইলেকশন কমিশনার। আপনি কংগ্রেস আমলের কথা বলছেন, বেশ বেশ বেশ, আমি সব উত্তর নেব। আমি ব্রেকে যাওয়ার আগে ছোট্ট উত্তর নেব সুস্মিতা।